আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যারা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন। তো ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজ করে কিন্তু টাকা ইনকাম করা যায়। তো মনিটাইজ করার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রথমে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে যে কমপক্ষে ৫,০০০ ফলোয়ার লাগবে। এর পরবর্তীতে এখানে দ্বিতীয় নাম্বার যে শর্ত দেওয়া হয়েছে, দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে আপনাদেরকে। এর পরবর্তীতে তৃতীয় নাম্বার আরেকটা শর্ত দেওয়া হয়েছে যে ৫টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে আপনার অ্যাকাউন্ট বা পেজে। যদি এই শর্তগুলো আপনি ফুলফিলভাবে ফিল আপ করতে পারেন তাহলেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটাকে মনিটাইজ করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এই তিনটি প্রসেস নিয়েই আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 2 থেকে 3 দিনের মাঝে ৫,০০০ ফলোয়ার আপনাদের পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে আপনারা নিয়ে আসবেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কোনো অংশ এখান থেকে আপনাদের বাদ পড়ে যেতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে ৫,০০০ ফলোয়ার নিয়ে আসবেন ২-৩ দিনের মধ্যেই। তো এর জন্য আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা দিয়েও করতে পারেন, অথবা যে লাইট অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আসার পর আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে ফলোয়ার অ্যাড করতে চান তাহলে এখানে আপনাদের অ্যাকাউন্টটাই রাখবেন, আর আপনারা যদি আপনাদের পেজে ফলোয়ার নিয়ে আসতে চান তাহলে পেজটা এখানে সুইচ করে নেবেন। তো আমি যেহেতু পেজে ফলোয়ার নিয়ে আসতে চাচ্ছি সেজন্য আমি আমার প্রোফাইলের উপর একবার ট্যাপ করলাম। প্রোফাইলের উপর ট্যাপ করে আমি এখানে পেজটিকে সুইচ করে নেব। তো আমি এখানে আমার পেজটাকে সুইচ করে নিচ্ছি। সুইচ করে নেওয়ার পর আপনারা সার্চ বারে চলে যাবেন। সরাসরি সার্চ বারে চলে আসার পর এখানে আপনারা টাইপ করবেন ফলো টু ফলো, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেক ক্যাটাগরি রয়েছে, পোস্ট, পিপল, গ্রুপ, ইভেন্টস। তো আপনারা গ্রুপের মধ্যে ট্যাপ করে দেবেন। গ্রুপের মধ্যে ট্যাপ করলে এখানে সকল প্রকার গ্রুপগুলো চলে আসবে। এর পরবর্তীতে আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারেন, বা আপনি শুধু পাবলিক গ্রুপগুলোতে যদি অ্যাড হতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার আইকন রয়েছে, এটাতে আপনারা ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর পাবলিক গ্রুপ, এটাতে ট্যাপ করলেই পাবলিক গ্রুপগুলো এখানে চলে আসবে। এই গ্রুপগুলোতে আপনারা ঢুকবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফলোয়ার অ্যাড করবেন। এই গ্রুপগুলোতে ঢুকবেন। গ্রুপগুলোতে ঢোকার পর রিসেন্টলি যে পোস্টগুলো করা হয়েছে সেই পোস্টগুলোতে আপনারা যাবেন। পোস্টগুলোতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট, এই কমেন্টে যাবেন আপনারা। কমেন্টে যাওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন কাউন্ট মি ইন, লিখে আপনারা এখানে কমেন্ট করে দেবেন একটা। কমেন্ট করে দেওয়া হয়ে গেলে এখন যদি আপনি আপনার ফলোয়ারকে বাড়াতে চান তাহলে এখানে আপনি লক্ষ্য করবেন যে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে কমেন্টগুলো করা হয়েছে আপনারা তাদের অ্যাকাউন্ট বা পেজে চলে যাবেন। আমি চলে যাচ্ছি। এখানে ভিউ প্রোফাইলে ট্যাপ করবেন। ভিউ প্রোফাইলে ট্যাপ করার পর আপনারা এখান থেকে তাদেরকে ফলো করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ফলো, এখানে ফলো করে দিবেন। আপনারা তাকে ফলো করে দিলাম। ফলো করে দিয়ে এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর তার যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে 2-3টা পোস্টে আপনারা রিয়েক্ট দিয়ে দেবেন। রিয়েক্ট দেওয়ার পর এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর যে কমেন্ট বক্স রয়েছে এখানে কমেন্ট বক্সে আপনি তাকে রিপ্লাই দিবেন যে ব্যাক প্লিজ। তবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেকেই এখানে ডান লিখে থাকেন। তো ডান লিখলে এটা ফেসবুকের যে গাইডলাইন রয়েছে এটাকে লঙ্ঘন করে। সেক্ষেত্রে ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটাকে লক করে দিতে পারে অথবা সাসপেন্ড করে দিতে পারে। এরকম সম্মুখীন আমি হয়েছি। তো আপনারা ডান না লিখে ব্যাক প্লিজ, বা বাংলায় লিখতে পারেন যে তাড়াতাড়ি ব্যাক দেন ভাইয়া, এমনটা লিখে আপনারা তার কমেন্টের রিপ্লাই করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে আপনার ফলো সেটাকে আপনাকে ব্যাক দিয়ে দেবে। এর পরবর্তীতে আরেকটা জিনিস, এখান থেকে আপনি এখানে পোস্টও করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট বার বা পোস্ট বক্স, এখান থেকে আপনি পোস্ট করে দিতে পারেন। পোস্ট করার জন্য এখানে আপনি দেখবেন যে অনেকেই অনেক রকম টেক্সট করেছে। এই টেক্সটগুলো আপনি সর্বপ্রথম এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর সেই পোস্ট বক্সে চলে যাবেন। পোস্ট বক্সে যাওয়ার পর এখানে আপনি সেই লেখাটাকে পেস্ট করে দিবেন।
পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য এখান থেকে আপনি একটা ফটো এখান থেকে দিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটা ফটো দিচ্ছি। তো আপনারা এখানে একটা আকর্ষণীয় ফটো দিয়ে দিবেন যাতে সকলের চোখে পড়ে এবং সকলের পোস্টটা আপনার পড়ে। তো এখানে টেক্সটগুলো পেস্ট করে দেওয়ার পর এবং ফটো দেওয়ার পর এখানে আপনি পোস্টে ক্লিক করে দেবেন, তাহলে এটা পোস্ট হয়ে যাবে। এর পরবর্তীতে যারা আপনার মতো পেজ বা অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে চায় তারা এসে আপনার যে কমেন্ট রয়েছে বা আপনি যে পোস্ট করেছিলেন এখানে পোস্টের তারা রিপ্লাই দেবে। হয়তোবা সরাসরি তারা আপনার পেজ বা অ্যাকাউন্টে ফলো করে এসে আপনার কাছে ফলো ব্যাক চাইবে, অথবা তারা আপনাকে বলতে পারে যে আপনি আগে ফলো করুন, তার পরবর্তীতে আপনাকে ব্যাক দিব, এমনটা বলতে পারে। তো আপনি পোস্টটা করার পর এখানে অপেক্ষায় থাকবেন, যে রিপ্লাই দিবে তার সাথে আপনি সেই অনুযায়ী, সে যদি পোস্ট আগে আপনাকে লাইক এরপরে ফলো করতে বলে তাহলে আপনি ফলো করবেন এবং পরবর্তীতে সে করবে। সে যদি আপনার পোস্ট বা আপনার পেজে ফলো করে আসে তাহলে আপনার কাছে ব্যাক চাইলে আপনি তাকে ব্যাক দিবেন। এভাবে আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আপনার পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে। তো আমি কিছুক্ষণ পর আবারও আপনাদেরকে এসে দেখাবো যে আমাকে কেউ কমেন্ট করেছে কিনা বা আমার ফলোয়ারগুলো বেড়েছে কিনা। আমার বর্তমান ফলোয়ার হচ্ছে 1784টা। এখন আমি কিছুক্ষণ পর আপনাদেরকে আবার এখানে এসে দেখিয়ে দেবো যে আমার যে পোস্টটা করেছি এই পোস্টে কেউ কমেন্ট করেছে কিনা বা আমাকে কেউ ফলো করেছে কিনা। হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার সেই পোস্ট বা আমার সেই কমেন্টের কেউ কোনো রিপ্লাই করেছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা ফলোয়ার চলে আসছে, দেখতে পাচ্ছেন আদার্স ফলোড ইউ, অর্থাৎ আমাকে এই ব্যক্তিটা ফলো করেছে। তো আমি এখানে একটা নোটিফিকেশন যে এসেছে সেটাতে আমার যে পোস্ট বা আমার কমেন্টে যারা কমেন্ট করেছে আমি সেখানে ট্যাপ করব। স্বপ্নবিলাসী নামে একজন আমাকে ফলো করেছেন, তো আমি এটাকে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে তিনি আমাকে ফলো করেছেন এবং আমার কাছ থেকে ব্যাক চেয়েছেন, বলছেন ব্যাক প্লিজ। তো আপনাদের ক্ষেত্রেও এমনটা হবে। তো আপনারা তার আইডিতে যাবেন, তার আইডিতে যাওয়ার পর এখান থেকে আপনারা লাইক করে দেবেন। লাইক করলে কিন্তু তার ফলোয়ার এবং লাইকস দুটাই বেড়ে যাবে। অথবা আপনি এখান থেকে থ্রি ডট আইকনে ট্যাপ করে এখান থেকে আপনি তাকে ফলো করতে পারেন। তো আমি তাকে ফলো করে দিয়েছি। তো এভাবেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একদিনে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।